ভরবেগ। কি বলছি? ভরবেগ। ভরবেগ জিনিসটা কি? ভরবেগ। ভরবেগ জিনিসটা কি হবে? এরকম মনে রাখবা, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। কি বলছি? কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলবো? ভরবেগ বলবো। কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলবো? ভরবেগ বলবো। কিরকম? ধরো এটাকে হচ্ছে আহ পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা। ওকে। কি দ্বারা প্রকাশ করা হয়? কই গেল, সরি। ওকে। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। সো আমি কি এটা লিখতে পারবো তাহলে? ভরবেগ। ভরবেগ। হ্যাঁ, ভরবেগ। তাহলে ভর গুণন বেগ, সংজ্ঞা থেকে। সংজ্ঞায় বলছি ভর এবং বেগের গুণফল। ভর এবং বেগের গুণফলকে কি বলতেছি? ভরবেগ বলতেছি। তাহলে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তো ভরবেগ ইকুয়াল ভর ইন্টু বেগ বলতে পারবো না? ভরবেগ ইকুয়াল কত? ভর ইন্টু বেগ বলতে পারবো। তো ভরবেগকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি, এখন ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, আর বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ঠিক আছে? তাহলে এটা আসলে কি? পি ইজ ইকুয়াল টু এম ভি। সো কোনটা কি? তাহলে কোনটা কি? পি হচ্ছে কি আমার ভরবেগ। পি হচ্ছে কি? ভরবেগ। এম হচ্ছে কি? বস্তুর ভর। আর ভি হচ্ছে কি? বস্তুটার কি? বেগ। ঠিক আছে? বস্তুটার কি? বেগ। ওকে, বস্তুটার কি? বেগ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি? ভরবেগ। ঠিক আছে? তাহলে পি ইজ ইকুয়াল টু এম ভি। তাহলে ইকুয়েশন কি আসতেছে আমাদের? সহজ একটা ইকুয়েশন, খুব সুন্দর একটা ইকুয়েশন। সেটা কি আসতেছে? পি ইজ ইকুয়াল টু এম ভি। খুব সুন্দর একটা ইকুয়েশন। পি ইজ ইকুয়াল টু কি আসতেছে? এম ভি। মনে থাকবে? মনে থাকবে কিনা বলো তো? পি ইজ ইকুয়াল টু কি আসতেছে? এম ভি। পি ইজ ইকুয়াল টু কি আসতেছে? এম ভি। ঠিক আছে? বুঝছো এতটুকু? বলো, এতটুকু বুঝছো? এতটুকু কারা বুঝে নাই? বলো দেখি, এতটুকু কারা কারা বুঝে নাই? এতটুকু কারা কারা বুঝে নাই? এতটুকু সবাই বুঝছো? আচ্ছা। এটার একক আছে, হ্যাঁ, ভরবেগের একক আছে। ভরবেগের একক কি হবে? ভরবেগের একক কি হবে? ভালো কথা মনে করাই দিছো। কেজি মিটার পার সেকেন্ড। এটা মাত্রা না, এটা হচ্ছে একক। কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি? একক। কিসের একক? ভরবেগের একক। কিসের একক? ভরবেগের একক। তো এটার মাত্রা কি হবে? মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান। হ্যাঁ, এটা কিসের মাত্রা? ভরবেগের মাত্রা। এম এল টি ইনভার্স ওয়ান। কিসের মাত্রা? ভরবেগের মাত্রা। এম এল টি ইনভার্স ওয়ান। এম এল টি ইনভার্স ওয়ান। আচ্ছা, এবার ধরো, কথার কথা, কথার কথা, আমি এখানে একটা বস্তু নিছি। হ্যাঁ, এখানে আট করতে হবে। বস্তু নিছি, ঠিক আছে? আমি একটা কি করছি? বস্তু নিছি। বস্তুর একটা ভর আছে না? আছে কি না? বস্তুর একটা কি আছে? ভর আছে। তো বস্তুর ভর ধরলাম। বস্তুর ভর, ভর হচ্ছে কত? আমি ধরে নিলাম এম। বস্তুর ভর কত ধরছি? এম। হ্যাঁ, বস্তুর ভর কত ধরছি? দেখা যায় উপরে? দেখা যায় কিনা আল্লাহ মাহবুব জানে। নিচে দেখি, দাও একটু। বস্তুর ভর কত ধরছি? এম ধরছি। হ্যাঁ, বস্তুর কত ভর ধরলাম? এম ধরলাম। আচ্ছা বলো তো, বস্তুর একটা বেগ আছে না? বস্তুর বেগ আছে তো? বস্তুর বেগ আছে, বেগে পরে আসি। ধরো এই বস্তুটা গতিশীল হইলো। এই বস্তুটা গতিশীল হয়ে সামনের দিকে গেছে। আমার কথা বুঝছো? গতিশীল হয়ে কি করছে? সামনের দিকে মুভ করছে। কথা বুঝে ভালো করে। গতিশীল হয়ে কি করছে? সামনের দিকে মুভ করছে। তাহলে বস্তুটা গতিশীল হয়ে কি করছে? সামনের দিকে মুভ করছে। তাহলে বলো তো, বস্তুটার অবস্থান কয়টা পাচ্ছি আমি? বস্তুটার অবস্থান কয়টা পাচ্ছি? বস্তুটার অবস্থান কয়টা পাচ্ছি? দুইটা। এটা হচ্ছে কি? আদি অবস্থান। এটা হচ্ছে কি? আদি অবস্থান, তাই না? এটা হচ্ছে কি? আদি অবস্থান। এটা হচ্ছে কি আমাদের আদি কি অবস্থান? এটা হচ্ছে কি? আদি অবস্থান। ঠিক আছে? আচ্ছা। আর এই বস্তুটা, এই যে এই অবস্থানটা, এটা হচ্ছে আমার কি? বস্তুর কি? শেষ অবস্থান। ঠিক আছে? বস্তুর একটা আদি অবস্থান আর একটা কি আছে? শেষ অবস্থান, মানে পরের অবস্থান। আদি অবস্থান থেকে কোন বেগ পাবো তাহলে? আদি অবস্থান থেকে কোন বেগ পাবো? বস্তুটা যে সামনে গেছে, বেগ তো পরিবর্তন হয়েছে নাকি? বস্তুটা যখন সামনে যাবে, দ্রুত গতিতে ছুটে চলবে, বেগ পরিবর্তন হবে, চিন্তা করো। তাহলে বস্তুর আদি অবস্থান থেকে আমি কি পাবো? বস্তুর আদি বেগ পাবো। আদি বেগ হচ্ছে ইউ, ধরে নাও। বস্তুর কি পাবা? আদি বেগ পাবা। ওকে, দুইটা কি পাবা? বস্তুর আদি বেগ পাবা ইউ। ওকে।
আর এই শেষ অবস্থান থেকে বস্তুর তুমি কি পাবা? শেষ বেগ পাবা ভি। বস্তুর তুমি কি পাবা? শেষ বেগ কি পাবা? ভি পাবা। তাহলে আদি বেগ ইউ, শেষ বেগ কত? ভি। ঠিক আছে, এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু কারা বুঝে নাই? আচ্ছা, আদি বেগ যদি পাই তাহলে বলো তো, আচ্ছা বস্তুর ভর কি চেঞ্জ হয়েছে? বস্তুর ভর কি চেঞ্জ হয়েছে? বস্তুর ভর কখনো চেঞ্জ হয়? ভর তো কনস্ট্যান্ট এম। ভর কি চেঞ্জ হয়? ভর তো চেঞ্জ হয় না, ভর কি হয়? কনস্ট্যান্ট চেঞ্জ এম। ওকে। আচ্ছা তাহলে এবার চিন্তা করো, তাহলে বলো তো ভাইয়া, আদি ভর বেগ এটাকে আমি P1 দিব। আদি ভর বেগ কি দিব? P1 কি হবে? এম গুণন ইউ হবে না? ভরবেগ বলতে কি? ভরবেগ বলতে কি? ভর এবং বেগের গুণফল। ভরবেগ বলতে কি? ভর এবং কি বেগের গুণফল। ভরবেগ বলতে কি? ভর এবং কি বেগের গুণফল। ওকে। ভরবেগ বলতে কি? ভর এবং কি বেগের গুণফল। তাহলে ভর কত? বস্তুর ভর কত? এম। বস্তুর ভর কত? এম। বস্তুর ভর হচ্ছে এই যে এম। বস্তুর বেগ কত? আদি বেগ কত? ইউ। তাহলে এম গুণন কত? ইউ। তাহলে P1 ইজ ইকুয়াল টু, আমি কি এম ইউ পাচ্ছি কিনা? P1 ইজ ইকুয়াল টু এম ইউ পাবো কিনা বলো? এম ইউ পাবো না? এম গুণন ইউ। ঠিক আছে, P1 ইজ ইকুয়াল টু এম ইউ পাবো কিনা? পাবো এটা। আদি অবস্থানে আদি ভরবেগ, আদি অবস্থানে কি? আদি ভরবেগ। এবার শেষ অবস্থানে, শেষ অবস্থানে তাহলে শেষ ভরবেগ পাবো একটা তাহলে, আই হোপ। শেষ অবস্থানে আমি একটা কি পাবো? শেষ ভরবেগ পাবো। শেষ অবস্থানে একটা কি পাবো? শেষ ভরবেগ পাবো। শেষ ভরবেগকে আমি P2 দ্বারা প্রকাশ করি। P2 দ্বারা প্রকাশ করি, তাহলে বস্তুর ভর কত ছিল? এম। বস্তুর শেষ বেগ কত ছিল? ভি। তাহলে এম গুণন ভি। তাহলে P2 ইজ ইকুয়াল টু কি? এম গুণন ভি। এম গুণন কত? ভি। P2 ইজ ইকুয়াল টু কত? এম গুণন কত? ভি। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝো নাই বলো? এতটুকু পর্যন্ত কারা কারা বুঝো নাই বলো তো দেখি? এতটুকু পর্যন্ত কারা আছে যে ভাই বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? আচ্ছা এবার একটা আলাদা টপিক একটা পড়াই। কোনো কিছুর পরিবর্তন কি বলতে কি বোঝা বলো তো? কোনো কিছুর পরিবর্তন যদি আমি বলি, কোনো কিছুর পরিবর্তন যদি বলি কোথাও, পরিবর্তন মানে কি বলো তো? কোনো কিছুর পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তন কিভাবে বুঝো তুমি? পরিবর্তন কিভাবে বুঝবা? শেষ মাইনাস কি আদি মাথায় রাখবা। ওই যে ছোটবেলায় বা হচ্ছে যে কোনো কিছুতে তুমি তোমার মানে পড়ালেখা ভালো হয়েছে না খারাপ হয়েছে তুমি কিভাবে বুঝবা বলো? তোমার পড়ালেখা খারাপ হয়েছে না ভালো হয়েছে, মানে আগের তুলনায় খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে, তুমি কিভাবে বুঝবে? কার সাথে তুলনা করবা? পূর্বের সাথে তুলনা করবা না? পূর্বের সাথে তুলনা করবা কিনা? পূর্বের সাথে তুলনা করবা কিনা? আদি, শেষ মাইনাস কি আদি। ওকে। শেষ মাইনাস কি আদি। আচ্ছা তাহলে এখন আমি যদি বলি যে ভর বেগের পরিবর্তন, কি বলতেছি? ভর বেগের কি পরিবর্তন। এটা লাগবে কিন্তু, হ্যাঁ এটা লাগবে, এমনি এমনি পড়াচ্ছি না। ভরবেগের কি পরিবর্তন। ভরবেগের পরিবর্তন তাহলে কি হবে বলো? ভরবেগের পরিবর্তন কি হবে বলো? ইকুয়াল শেষ ভরবেগ মাইনাস কত হবে? ভরবেগের পরিবর্তন কি হবে? শেষ ভরবেগ মাইনাস কি হবে? আদি ভরবেগ হবে না? শেষ ভরবেগ মাইনাস কি হবে? আদি ভরবেগ হবে। শেষ ভরবেগ মাইনাস কি হবে? আদি ভরবেগ। কেন নিউ পেজ কেন নিব? বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে না? আমি তো নতুন লিখতেছি। নিউ পেজ কেন নিব? শেষ ভরবেগ, বেগ বে হয়ে গেছে, নিউ পেজ কেন নিব? বোঝা যাচ্ছে? নিউ পেজ কেন নিব বলো? শেষ ভরবেগ মাইনাস কত? আদি ভরবেগ। শেষ ভরবেগ মাইনাস কত? আদি ভরবেগ। আচ্ছা বলো তো শেষ ভরবেগ কত ছিল? বলো শেষ ভরবেগ কত ছিল? P2 ছিল। আদি ভরবেগ কত ছিল? P1 ছিল। ওকে। শেষ ভরবেগ কত ছিল? P2। আর আদি ভরবেগ কত ছিল? P1 ছিল। শেষ ভরবেগ তাহলে P2 মাইনাস কত আসলো? P1। P2 মাইনাস কত আসলো? P1। ওকে। P2 মাইনাস কি আসলো? P1। তাহলে P2 কত? তাহলে বলো P2 এর মান কত? এম ভি না, এই যে এম ভি। তাহলে এম ভি
মাইনাস ভি ওয়ান এর মান কত, এম ইউ। তাহলে এম ভি মাইনাস কত, এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তনের সূত্র কি আসলো, এম ভি মাইনাস এম ইউ, অথবা এম ইন্টু কি, ভি মাইনাস ইউ। এম ইন্টু কত, ভি মাইনাস ইউ। এম ইন্টু কত, ভি মাইনাস ইউ।